নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শীতকালের সবজি দিয়ে সবজি ঝোল অথবা বড়ি দিয়ে সবজির ঝোল রেসিপি শেয়ার করব। শীতকালে এই বড়ি দিয়ে সবজির ঝোল গরম গরম খেতে লাগে অসাধারণ। গরম ভাত দিয়ে এই সবজি ঝোল থাকলে আর কোনো কিছুই লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সবজি ঝোল আমি কি করে তৈরি করি। আমি কিছু সবজি কেটে নিয়েছি। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকেও গোট গোট করে ছাড়িয়ে নিয়েছি। ছিমগুলোকেও লম্বা করেই কেটে নিয়েছি। বেগুনটাও লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিছুটা গাজর লম্বা করে কেটে অ্যাড করতে পারেন। কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপিগুলো নুন গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। দেখুন ভিজিয়ে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো অ্যাড করে দেবো। অল্প নুন দিয়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। বড়িগুলো এবার তুলে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এইবার কেটে রাখা বেগুনটা অ্যাড করে দেব। বেগুনটাও ফ্রাই করে নিয়ে আমি তুলে রেখে দেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুটা অ্যাড করে দিলাম। এইবার কেটে রাখা ফুলকপিটাও অ্যাড করে দেব। ফুলকপি আলু ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন ফুলকপি আলু অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবার ছিমগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব, যাতে ছিমগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখুন সমস্ত সবজি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা দিয়েও ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি। দেখুন সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। সবজিটা একটু ঝোলঝোল থাকবে, তাই জন্য দিয়ে দিলাম 1.5 বাটি মতো জল। এইবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট সবজিটা সেদ্ধ করে নেব। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিও ভালো করে নরম হয়ে গেছে। এইবার কেটে রাখা বেগুনটা আমি ফ্রাই করে রেখেছিলাম, সেই বেগুনটা অ্যাড করে দিলাম আর ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিলাম। বড়ি আর বেগুন দিয়েও 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে বেগুনটাও নরম হয়ে যায় আর বড়ির ভেতর ঝোলটা ভালো করে ঢুকে যায়।
দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। দেখুন, বড়ি দিয়ে সবজির ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বড়ি দিয়ে সবজির ঝোল ট্রাই করবেন, দেখবেন শীতকালের দুপুরের লাঞ্চ একদম জমে গেছে। আপনারা চাইলে এই বড়ির ঝোল রুটি দিয়েও খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।